লিপি ইজ এ লিটল গার্ল, শি ইজ 9 নাও। এখানে লিপির রিপ্লেস ওয়ার্ড হিসাবে অর্থাৎ প্রোনাউন হিসাবে শি ব্যবহার করা হয়েছে। তেমনিভাবে লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস, হি সেলস দেম ইন দ্য ফেয়ার। এখানে লিপিস ফাদারের পরিবর্তে রিপ্লেস ওয়ার্ড হিসাবে হি ব্যবহার করা হয়েছে। এভরি ইয়ার্স এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, ইট ইজ গোয়িং অন রাইট নাও। এখানে ফেয়ারের পরিবর্তে ইট রিপ্লেস ওয়ার্ড হিসাবে অর্থাৎ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস, মানে সেন্টেন্সের মধ্যে নাউনগুলোকে সার্কেল করতে হবে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড হুইচ রিপ্লেস দ্য নাউন, আর এই নাউনের রিপ্লেস ওয়ার্ড হিসাবে যে ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে সেটাকে আন্ডারলাইন করতে হবে। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, শি সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড। এখানে লিপি হচ্ছে নাউন, এটাকে সার্কেল করতে হবে, আর লিপির রিপ্লেস ওয়ার্ড হিসাবে শি ব্যবহার করা হয়েছে, এটাকে আন্ডারলাইন করতে হবে। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে। এখানে লিপি হচ্ছে নাউন আর শি হচ্ছে নাউনের রিপ্লেস ওয়ার্ড হিসাবে অর্থাৎ প্রোনাউন হিসাবে শি বসছে। সুজয় ইজ লিপিস ক্লাসমেট, হি বাই এ মার্কস। এখানে সুজয় হচ্ছে নাউন আর সুজয়ের পরিবর্তে হি ব্যবহার হয়েছে, তাহলে সুজয়কে আমরা সার্কেল করব আর হিকে আন্ডারলাইন করব। লিপিস ফাদার বাই হার এ ডল, ইট ইজ মেড অফ বার্ন ক্লে। এখানে ডলটি হচ্ছে নাউন, সার্কেল করব, আর ডলের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে, এটাকে আন্ডারলাইন করব। তাহলে প্রোনাউন কি দেখো, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজ ইনস্টেড অফ এ নাউন, মানে প্রোনাউন হয় একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহার হয়। এখানে লিপি একটি মেয়ে, লিপির পরিবর্তে প্রোনাউন হিসাবে শি বসেছে। সুজা একটি ছেলে, আর সুজার পরিবর্তে প্রোনাউন হিসাবে হি এসেছে। ফেয়ার হচ্ছে মেলা, এটি ছেলে মেয়ে কিছুই নয়, সেই জন্য ফেয়ারের পরিবর্তে ইট প্রোনাউন হিসাবে এসেছে। লিপি অ্যান্ড সুজাই এখানে দুজনকে বোঝাচ্ছে, তাহলে এদের প্রোনাউন হিসাবে আসবে দে। এরপরে অ্যাক্টিভিটি 8A, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিংস। এখানে যে শব্দটির আন্ডারলাইন করে দেওয়া রয়েছে তার সিমিলার ওয়ার্ড হিসাবে অর্থাৎ একই অর্থ বোঝাবে, একই অর্থ প্রকাশ করবে, নিচের হেল্প বক্সে দেওয়া রয়েছে তেমন একটি শব্দ ব্যবহার করতে হবে। প্রথমটা রয়েছে দেখো, উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, মানে আমরা মেলাতে অনেক রকম দোকান দেখেছি। এখানে ভেরিয়াসের পরিবর্তে আমরা ডিফারেন্ট ব্যবহার করতে পারি, কারণ ডিফারেন্ট মানে ভিন্ন। রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ডস, রিনি তার বন্ধুকে দেখে আনন্দিত হয়েছিল। এখানে ডিলাইটেডের পরিবর্তে আমরা গ্ল্যাড কথাটি ব্যবহার করতে পারি, গ্ল্যাড মানেও আনন্দিত হওয়া। হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি, এখানে হিউজের পরিবর্তে আমরা লার্জ কথাটি ব্যবহার করতে পারি। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, এখানে স্টার্টের পরিবর্তে আমরা বিগিন কথাটা ব্যবহার করতে পারি। এরপর অ্যাক্টিভিটি 8Bতে মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করতে হবে। প্রথমে রয়েছে অ্যাগ্রিজ, তো এখানে লিখতে পারো তোমরা শি অ্যাগ্রিজ টু ডু দ্য জব। এক্সক্লেম, এটা লিখতে পারো রূপা এক্সক্লেমস ইন ফেয়ার, মানে রূপা ভয়ে চিৎকার করেছিল। ক্রাউড, ক্রাউড মানে ভিড়, এটা দিয়ে লিখতে পারো দেয়ার ইজ এ বিগ ক্রাউড ইন ফ্রন্ট অফ টেম্পল, মন্দিরের সামনে একটি বড় ভিড় জমায়েত হয়েছিল। আর রয়েছে ফোক, ফোক হচ্ছে লোক, তো এটা লিখতে পারো বাউলস আর আওয়ার ফোক সিঙ্গার, বাউলরা হয় আমাদের লোকশিল্পী।